আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। তবে কি আমরা থেমে যাব? আমরা কি ভুলে যাব হাদি ভাইকে কে, কেন এবং কারা হত্যা করেছিলেন? তিনি কী বা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং কিসের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছিলেন? তিনি আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চেয়েছিলেন। তিনি জানতেন আমাদের রাজনীতি ঠিকভাবে ফাংশন করছে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই রাজনৈতিক অপসংস্কৃতির পরিবর্তন হওয়া জরুরি। তিনি খুব ভালোভাবেই বুঝেছিলেন আমরা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও আমাদের সার্বভৌমত্বে ভারতীয় আগ্রাসন শেষ হয়নি। আমাদের সেই শক্তির বিরুদ্ধে এখন তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ পারসন মে ডাই বাট হিজ আইডিয়া মে লিভস অন। আপনারা দেখেছেন উনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন। আজ থেকে হাজার হাজার বিপ্লবী ওনার সেই চেতনাকে লালন করবে। তাদের এখন একটাই কাজ, দীর্ঘ সাধনা, পড়াশোনা, প্রচেষ্টা ও সংগ্রামের মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ওই দিন যদি হাদি ভাই স্পট ডেড হতো, বাংলাদেশের মানুষ হয়তো ভাইয়ের প্রেজেন্স আজকে যতটা উপলব্ধি করতে পারছে এতটা করতে পারতো না। মহান রব্বুল আলামিন হাদি ভাইয়ের শেষ ইচ্ছে কবুল করেছেন, ওনাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আর আমরা জানি শহীদের অমর, তারা কখনো মরেনি। অনন্ত মহাকালে তাদের যাত্রা, অসীম মহাকাশের অন্তে।